ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মুসলমান যদি জানে তাইলে ভণ্ড নবীর ধোঁকায় পড়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কেউ কাফের হয়ে যাবে না। কারণ ঈসা আলাইহিস সালাম নবী ও রাসূল, শুধু নবী রাসূল না, আজব পয়গম্বর। ওনার সম্পর্কে বিশেষ বড় বড় দুইটা আকীদা। একটা আকীদা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে শুধু মায়ের মাধ্যমে, ওনার পিতা নাই। ওনার বর্ণনা কোরআনে আল্লাহ তাআলা বলেন উনি কামাসালি আদম, বাবা আদমের মতন। আদম বাবার যেমন পিতা নাই, ঈসা নবীরও পিতা নাই। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন শুধু মায়ের মাধ্যমে দুনিয়ায় এনে আল্লাহ তাআলা আল্লাহ পাকের কুদরতকে প্রকাশ করেছেন যে আমি সব বিষয়ে সক্ষম। মা বাপ ছাড়া আদম বানাইতেও সক্ষম, বাপ ছাড়া ঈসা বানাইতেও সক্ষম। আল্লাহু আকবার বলে। মা বাপ দুজন ছাড়া আদম বানাইতে আমি সক্ষম, আর বাপ ছাড়াও শুধু মায়ের মাধ্যমেও আমি ঈসা আলাইহিস সালাম বানাইতে সক্ষম। আল্লাহ তাআলা আল্লাহ পাকের কুদরতকে পয়গম্বর ঈসার মাধ্যমে প্রকাশ করেছেন যে ওনার বাপ নাই, উনি রূহুল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে বিবাহ বন্ধন ব্যতিরেকে হযরত মরিয়মকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছিলেন। সেই সন্তানই হলো ওই যুগের পয়গম্বর হযরত ঈসা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো এক নম্বর আকীদা। দ্বিতীয় নম্বর আকীদা হলো ঈসা নবী মরেন নাই, ঈসা নবী জীবিত আছেন। কারণ ঈসা নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্মেও আপনি নিরাপত্তা দিবেন, আমার মৃত্যুতেও আপনি নিরাপত্তা দিবেন, আমার হাসরটাও আপনি নিরাপদ হাসর করবেন। আল্লাহু আকবার বলেন। কয়টা দোয়া করেছেন? তিনটা দোয়া করেছেন। ওই দোয়াটাই আমি পড়েছি, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ আপনি আমাকে জন্মের সময় পূর্ণ নিরাপত্তা প্রদান করবেন, আমি জন্মের সালামতি চাই আপনার কাছে, সালামতি হয় যেন আমার জন্মের দিনে। কারণ ওনার জন্মটা এমন কায়দায় হয়েছে যে ওনার সালামতির উপরে আক্রমণ আসার মতো, এবং এসেছেও। হযরত মরিয়মকে এলাকার সবাই জিজ্ঞাসা, এই বিয়া ছাড়া বাচ্চা হয়নি, আগে কর এর বাপকে। তো সালামতির অভাব হয়ে গেছে না? তোমাকে জানতাম যে তুমি নেককারের কন্যা, কিন্তু এই বিয়া শাদী ছাড়া বাচ্চা হইল কিভাবে? যা প্রশ্ন করেছে, সালামতির অভাব হয়ে গেছে। হযরত মরিয়ম উনি ওনার জবান দিয়ে যদি বলেন তাইলে তো এটা মানুষের বিশ্বাস করা কঠিন। আল্লাহ তাআলা ঈসা নবীর সালামতি দিয়ে ঈসা নবীর মাধ্যমে আরেকটা কুদরত আল্লাহ প্রকাশ করলেন, সেটা হলো মায়ের মুখ ব্যবহার না করে পরিচয়ের জন্য আল্লাহ তাআলা শব্দ ভূমিষ্ঠ সন্তানের জবানটাকেই ব্যবহার করলেন। আল্লাহু আকবার। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বললেন। সবাই যখন বলল তোমার পরিচয় কি, বাবার নাম কি, কি তোমার পরিচয়, এ সন্তান কোত্থেকে এলো হে মারিয়াম বলো। হযরত মরিয়ম বললেন আমি রোজা রাখছি, জমানার নিয়ম রোজা রাখলে কথা বলা যায় না, আমি রোজা রেখেছি, সুতরাং কথা যদি বলতে হয় যে রোজা রাখে নাই তার লগে বলবে। আল্লাহ তাআলা আগেই বলে দিছে কথা বলতে এলে ইশারে দেখায় দিও। উনি বলে আমার সন্তানের সাথে কথা বলো। হযরত ঈসা আলাইহিস সালামের দেখাইলে এলাকাবাসী আরো খেপছে, হেই বাচ্চায় কথা বলে নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ খাচ্ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন দুধ খাওয়া বাদ দিয়া ঈসা নবী বয়োবৃদ্ধ উসমান পয়গম্বরের মতো সবার দিকে তাকায়া বলতেছে, কে বলেছে আমি কথা বলা জানি না? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। কে বলেছে কথা বলতে পারি না? আল্লাহু আকবার, জোরে করে বলেন।
হাদিসের কিতাবে আছে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, পৃথিবীর মাটিতে মায়ের কোলে দোলনায় কিছু মানুষ কথা বলেছে, 3 জন অথবা 4 জন। তার ভেতরে একজন হলেন ঈসা আলাইহিস সালাম, যিনি মায়ের কোলে দোলনায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দোলনায় কি কি বলেছেন তা কোরআন মাজিদে আছে। 1 নাম্বার বলেছেন হলো তিনি তার পরিচয় দিয়েছেন। এই সন্দেহ করার কোনো সুযোগ নাই যে মাওলায় আমাকে বাচ্চা বয়সে কথা বলাইতে সক্ষম, তিনি আমাকে বাপ ছাড়া পাঠাইতেও সক্ষম। আমি আর কেউ না, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। ইন্নী আব্দুল্লাহ, আমি কার বান্দা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আমরা কার বান্দা? ঈসা নবী বললেন আমি আল্লাহর বান্দা, এটা আমার পরিচয়। শুধু বান্দা না, তোমাদের মতো পাইকারি বান্দা আমি না, আমি কিন্তু নবী। তোমাদের মতো অশিক্ষিত না, আমি কিন্তু শিক্ষিত। আমার শিক্ষক স্বয়ং আল্লাহ, যিনি আমাকে বাচ্চা বয়সে শিক্ষা দিয়েছেন, কিতাব দিয়েছেন, নবী হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার কাবীর। এই রকম আল্লাহ তাআলা কুদরত আমাকে দান করেছেন যে তোমরা তো চিকিৎসা করো রোগী, আর আমি চিকিৎসা করি মরা মানুষের অথবা কবরের মানুষের। অর্থাৎ আমি ডাক দিলে মরা মানুষ জীবিত হয়, আমি ডাক দিলে কবর থেকে মানুষ খাড়া হয়। আল্লাহু আকবার কাবীর। আমি কিন্তু সাধারণ না, আমি অসাধারণ, আমি নবী। কথাবার্তা সাবধানে করো। 1 নাম্বার, এটা আমার পরিচয় দিলাম এই এলাকাবাসী। 2 নাম্বার, দ্বিতীয় কথা হলো আমার মা তোমাদের সামনে আমাকে কোলে নিয়ে এসেছে বিধায় মার দিকে যদি তাকাও না, আমার মারে বেয়াদবি করলে কিন্তু আমি ছাড়ব না। আমি কিন্তু মায়ের বাধ্য সন্তান, আমি আমার মায়ের বাধ্য সন্তান। মায়ের জন্য আমি কিন্তু অনেক কিছু করতে পারি। এটা বললেন 2 নাম্বার কথা, নিজের নিরাপত্তার কথা, মায়ের নিরাপত্তার কথা। এবার নিজের মৃত্যু আর হাসরের নিরাপত্তা। কারণ একটা মানুষের জন্মই আসল না, একটা মানুষের আসল হলো তার মরণ হাসর। জন্ম ভালো জায়গায় হইলেই ভালো না, মরণ ভালো জায়গায় হইলে ভালো। জন্ম তার জঙ্গলে হতে পারে, জন্ম তার এলিজাবেথ হসপিটালের নার্সিং সুসজ্জিত পরিবেশে নাও হতে পারে, ঈসা নবীর মতো গাছতলায় তার জন্ম হতে পারে। কিন্তু মরণটা যদি মসজিদে নববীর ভিতরে হয়ে যায়, মরণটা যদি জান্নাতের মাটির ভিতরে হয়ে যায়, মরণটা যদি রমজান মাসে কারোর হয়ে যায়, মরণটা যদি সেজদার হালতে কারোর হয়ে যায়, মরণটা যদি কোরআন পড়তে পড়তে হয়ে যায়, মরণটা যদি জিকির করতে করতে হয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো মানুষ আর হয় না। আল্লাহু আকবার কাবীর। এ কারণে আল্লাহর রাসূলের 2টি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন, যে লোকটা মারা গেল আর তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা জান্নাতে চলে যাবে। আরেকটা হাদিস আমি পড়েছি, আল্লাহর রাসূল বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ, যে মইরা গেল ওই সময় সে জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা তার দিলের ভেতরে আছে। রাসূল বলেন এতটুকুন ভালো হালত যদি কারোর হয়, তাইলে তার মরণটা ইমানি মরণ হিসেবে বিবেচিত হয়, সে মরার মাধ্যমে সোজা জান্নাতে চলে যায়। তাহলে জন্ম ভালো হইলে ভালো না মরণ ভালো হইলে ভালো? এ কারণেই জন্মের ভালো অবস্থান মানুষের ভালো অবস্থান নয়, মরণের ভালো অবস্থা হলো মানুষের ভালো অবস্থা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন। মরণ ভালো হলে মানুষ ভালো। এ কারণে ঈসা নবী দোয়া করে কি, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু। ও আল্লাহ, আমি যেদিন মরবো আমার মরণটা যেন খুব ভালো হয়, সালামতির হয়। আর আমি যেদিন হাসরে দাঁড়াবো আধাত উপরে সূর্য থাকবে, সেদিন আমার দাঁড়ানোটা যেন বড় নিরাপদ দাঁড়ানো হয়। আল্লাহ তাআলা ঈসা নবীর এই শব্দ কবুল করে ফেলেছেন। ওনার মরণ এমন ভালো বানাইছে যে উনাকে দাজ্জালও কিছু করতে পারতেছে না। দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ আবার দুনিয়াতে আসবেন, কারণ রূহুল্লাহকে আক্রমণ করার মতো শক্তি মানুষের তো দূরের কথা, দাজ্জালেরও নাই। এবং ঈসা নবী যখন নামবেন দুনিয়াতে পূর্বে কিয়ামতে হাদিসে আছে, দামেস্কের জামে মসজিদের ছাদে নামবেন, দাজ্জাল ডরে পলাইব, ভয়ে পলায়ন করবে। ঈসা আলাইহিস সালাম ওনাকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করবে। এবং ঈসা আলাইহিস সালামের মরণটা বড় চমৎকার মরণ হবে যে মদিনা শরীফে উনি ঢুকবে, দুইটা বিয়ে করবে। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন 7টা বাচ্চা হবে। হাদিস প্রত্যেকটা কথার দলিল উনি ওনার কিতাবে এনেছেন। 7টা বাচ্চা হবে। আশ্চর্য, আপনার আমার খুশির সংবাদ হলো ঈসা নবী তো দুনিয়াতে আবার যখন আসবে 40 বছর থাকবে, 2টা বিয়ে করবে আর 7টা বাচ্চা ওনার হবে। খুশির খবর হলো ঈসা নবীর ওই 2 বউ আর 7 বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বুঝা থাকলে বলেন, ঈসা নবীর বিবির কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর সন্তানদের কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দুনিয়াতে যত বিবি আর যত সন্তান আইব তাদের কারণ কালিমা কি হবে যে কাদিয়ানী নবীউল্লাহ? এটা কি হবে? হতে পারে না। তাদের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গুরুত্বপূর্ণ একটি ঈমান। এবং ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা ঈসা নবীকে মদিনায় সালামতির একটা মরণ মসজিদে নববীতে দান করবেন। লাইলাতুল কদরের ইবাদত করবেন, রমজানের গোলামি করবেন এবং রাসূলের হুজরায় রওজায়ে আতহারে 4টা কবরের জায়গা 3টা পূরণ হয়েছে। একটা আবু বকর, একটা ওমর, আর মাঝ বরাবর রয়েছেন সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কদমের কাছে আরেকটা কবরের জায়গা খালি রয়ে গেছে, যেটা ঈসা আলাইহিস সালামের জন্য খালি রাখা হয়েছে। ঈসা নবী যেদিন ইন্তেকাল করবেন সেদিন এই হুজরাখানার বেড়া খোলা হবে, কবর খনন করা হবে এবং ঈসা আলাইহিস সালাম সেখানে দাফন হইবেন। হাসরের দিন আবু বকর ওমরের পাশাপাশি হযরত ঈসা নবীও আল্লাহর নবীর হাত ধরে আল্লাহর আদালতে দাঁড়াইবেন। আল্লাহু আকবার কাবীরা। যার হাসর হবে আল্লাহর রাসূলের হাত ধরে, তার হাসর কত সুন্দর। ঈসা নবী গুরুত্বপূর্ণ দোয়া করে নিজের সবকিছুকে নিশ্চিত করেছেন। ঈসা নবী যদি সব নিশ্চিত করতে পারে, আপনার আমার নিশ্চিত করা দরকার আছে না নাই? এই কথাটা বোঝানোর জন্যই আমাদের মরণও যেন নাস্তিকের মিছিলে না হয়, মুরতাদের মিছিলে না হয়, ফাসিকের হালতে না হয়। আমাদের মরণ যেন ঈমানের হালতে হয়। এটা হবে মৃত্যু পর্যন্ত আমাদের সকলের সাধনা। আর এই সমাজের মানুষের মরণ ভালো বানানোর জন্যই 9 দিন ব্যাপী তাফসীরের 68তম আয়োজন। তাদের হাসরটাকে সুন্দর বানাইবার জন্যই এমন কোরআনী আলোচনার আয়োজন। ধন্যবাদ জানাই সকলকে যারা এই গরমের ভেতরে এখানে এসে পড়েছেন। আমিও আজকের সফরে কামনা করছি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে হাজিরির বরকতে আল্লাহ যেন আমাকেও সুন্দর একটি মরণ দান করেন, ঈমানী মৃত্যু যেন দান করেন, সুন্দর একটা হাসর যেন দান করেন। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাধারণ জনতা, জনগণ যারা এসেছেন সকলকে আল্লাহ তাআলা উত্তম মরণ, উত্তম হাসর দান করেন। এইটুকুন কামনা করি আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাচ্ছি। প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় ভাইজান আপনাদেরকে ভালোবাসার দুটি কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ সকলে মিলে আখিরি মুনাজাত করে একসাথে এখান থেকে বেরিয়ে যাবেন। বন্ধকালের মতো
হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি তো নসিহত বাকি। একটা কথা মনে রাখতে হবে, শুধু একটা কথা, সেটা হলো পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারি, কোরআন ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না, এই জিনিসটা ইয়াদ রাখতে হবে। মরণ পর্যন্ত এটা ইয়াদ রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? কোন অবস্থাতেই যেন ঈমানের ক্ষতি আমার প্রজন্মের না হয়। আল্লাহ তাআলা এই ঈমানের দৌলতকে দেখভাল করার তৌফিক মরণ পর্যন্ত আমাদেরকে দান করুন, এ কামনা করি আমি আমার কথা গুটিয়ে নিচ্ছি। মাননীয় প্রধান অতিথি এমপি মহোদয় আপনাদেরকে দুটি ভালোবাসার কথা বলবেন, এরপরেই সকলে মোনাজাত করে আখিরি দুআর মাধ্যমে চোখের পানি ফেলে দেশ জাতির জন্য, ফিলিস্তিনের মজলুমদের জন্য। এত সুন্দর বসে কোরআনের কথা শুনতেছেন, ওরা ছাদবিহীন খোলা আকাশের নিচে ক্ষতবিক্ষত দেহে ওরা দাঁড়িয়ে আছে আর বলছে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে ডাকতেছে। ওদের জন্য একটু দোয়া করবেন এবং সারা দুনিয়ার মুসলিম মিল্লাতের জন্য দোয়া হবে। আমি সকলকে দোয়ার দিকে নিয়ে যেতে আমি এই প্রচন্ড গরমের তীব্রতায় আজকের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।